আজকে আমরা একটা ফাইবারের জন্য একটা গিগ বানাই। ফাইবারে গিগ বানাতে হলে আমাদেরকে আগে ফাইবারের গিগের যে সাইজটা সেটা আমাদেরকে জানতে হবে। ফাইবারের গিগের সাইজ আপনাকে রাখতে হবে 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। যখন আপনি এই পিক্সেল সেট আপ করবেন তখন আপনার গিগটা একটা পারফেক্ট সাইজে হবে, সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, বা ফাইবার এটা রিকমেন্ড করে। ফাইবার যখন আপনি এই গিগটা ফাইবারে দিবেন তখন ফাইবার গিগটা অ্যাপ্রুভ করবে। অতএব সাইজটা আপনাকে অবশ্যই ঠিক মতো দিতে হবে। চলুন আমরা স্টার্ট করি। যখনই আপনি একটা ফাইবারের সাইজটা নেবেন তখন এটা এরকম এরকম একটা ব্ল্যাঙ্ক সাইজ আসবে। আর আমরা আজকে গিগটা যেটা দিয়ে করতেছি সেটা হচ্ছে ক্যানভা। আমরা সবাই জানি এটা একটা খুব ফেমাস এবং এখনকার ডিজাইন করার জন্য অনেক উপকারী। আমরা যারা প্রফেশনাল ডিজাইনার না, বা ফটোশপ বা অন্যান্য যেই টুলসগুলো আছে আমরা সেগুলি সম্পর্কে জানি কম, তাদের জন্য ক্যানভা অনেক উপকারী একটা টুলস। তো ডিজাইনটা একটা ব্ল্যাঙ্ক ডিজাইন আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর প্রথমে আমরা এটাতে কালার সেট করব। কালার যদি সেট করি সেক্ষেত্রে আমরা কালারটা দুইভাবে সেট করতে পারি। একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট যদি করি তাহলে গ্রেডিয়েন্ট কালারটা অনেকটা এরকম হবে, দুই পাশে কালারটা হবে, দুইটা কালারের কম্বিনেশনে আপনার গিকটা রেডি হবে। তাহলে এখানে আমরা ফার্স্টে কালারটা আমরা একটু ডিপ কালার নিয়ে দেখি কীরকম হয়। যদি একটু ডিপ কালার দিয়ে দিই আমাদের গিকটা কেমন দেখা যায় সেটা হচ্ছে এরকম দেখা যাবে। চাইলে কালারটা আপনি কমাতে বানাতে পারবেন। তারপরে এটাও আমরা এই কালারের মধ্যেই একটু হালকা হালকা রাখার চেষ্টা করব, বা যদি এটাকে আপনি একটু ডিফারেন্ট করতে চান তো এরকম করা যায়। এটাকে আর একটু ডিপ করে দিলে ভালো লাগবে। এরকম থাকবে। এরকম থাকার পরে আমরা আমাদের যে ছবিটা আমরা সেই ছবিটা সেট করে নিব। ছবিটা সেট করার ক্ষেত্রে যে ছবিটা নেবেন ছবিটার রেজুলেশন ভালো হইতে হবে অবশ্যই। আমরা এখান থেকে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর অপ্রয়োজনীয় যেই সাইডগুলো আছে ওগুলো আমরা কেটে ফেলব। ছবিটাকে আমরা একটা পাশে নিয়ে আসবো যাতে ছবিটাকে দেখতে সুন্দর লাগে, একটা প্রফেশনাল একটা লুক আসে। দেখুন অনেকটা ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের। এখন আমরা এটার পিছনে ডিজাইন করতে পারি খুবই নর্মাল। আমরা খুব বেশি করব না, খুবই নর্মাল করব যাতে আই ক্যাচি হয়, মানুষ যাতে দেখতে, মানুষের যাতে জিনিসটা সুন্দর লাগে। এটার কালারটা আমরা সলিড কালার দিয়ে দিব। এটাকে আমরা ব্যাক করে দিব, টু ব্যাক। ব্যাক করে দিলে আরেকটু আমরা একটু বড় করে দিই। রাইট, ওকে। এখন আমাদের টেক্সট আনতে হবে। টেক্সট আমরা যেই সার্ভিস নিয়ে আমরা আগাবো বা যেই সার্ভিস নিয়ে আমরা গিগ দিব ওই সার্ভিসে টেক্সট দেওয়ার চেষ্টা করতে হবে, ওটাই দিতে হবে আর কি। এসিওর ক্ষেত্রে অনেকটা ওই ইয়ার ক্ষেত্রে
স্পেসিংটা একটু কমিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এবং এটার ফন্টটা আমরা চেঞ্জ করব। ফন্টটা আমরা প্রপারেন্স দিতে পারি, প্রপারেন্স ব্ল্যাক, ব্ল্যাক, প্রপারেন্স ব্ল্যাক দিয়ে দিলাম। প্রপারেন্স ব্ল্যাক হচ্ছে গিয়ে আরেকটা হবে অ্যাডস, সেম, বা এটাকে আমরা ছেড়ে দিতে পারি। অ্যাডস হচ্ছে ক্যাম্পেইন, আমাদের এটাকে আমরা ইয়েতে দিয়ে দিব, এটাকে আমরা প্রপারেন্স ব্ল্যাক করে দিব। ওকে, এটাকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর এখন আমাদের কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে। আমরা যদি ফেসবুককে এখানে দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, তারপরে আমরা এটাকে নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব আমরা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে এখানে দিয়ে দিলাম। আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এই হচ্ছে একটা সিম্পল একটা ডিজাইন, যেটা সহজেই চোখে পড়ার মতো। চাইলে আপনারা এইভাবে করে নিতে পারেন সহজেই।